আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক আইডি ডিএক্টিভ করবেন কীভাবে? অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয়। আমাদের পার্সোনাল এবং আনপার্সোনালি কারণে কিন্তু আমাদের ফেসবুক আইডিটি ডিএক্টিভ করতে হয়। আপনি চাইলে এখন আপনার ফেসবুক আইডিটি ডিএক্টিভ করে রাখবেন। পরবর্তীতে আপনি আপনার ফেসবুক আইডিটি পুনরায় ব্যবহার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনার ফেসবুক আইডিটি ডিএক্টিভ করে রাখবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে, তারপর উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন, তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস অপশন উপরে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশন উপরে আপনি ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন পাবেন, সেটা হলো ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন, এই অপশন উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডির নামে যদি আরও অনেকগুলো ফেসবুক আইডি থাকে এখানে শো হবে। এখানে আমার একটা ফেসবুক আইডির নামে অনেকগুলো ফেসবুক আইডি, আপনি যে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে শাকিল আহমেদ এই আইডিটা আমি ডিঅ্যাক্টিভ করব, এটার উপরে ক্লিক করলাম। তারপর এখানে দুইটি অপশন পাবেন, একটি হলো ডিঅ্যাক্টিভ প্রোফাইল, একটি হলো ডিলেট প্রোফাইল। আপনি যদি ডিলেট করতে চান আপনার ফেসবুক আইডি, এখানে ক্লিক করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি জীবনের জন্য ডিলেট হয়ে যাবে। আমরা যেহেতু ডিঅ্যাক্টিভ করব তো আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভ প্রোফাইল এটা আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন। কন্টিনিউ অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর আপনার সামনে এমন একটি অপশন আসবে যে আপনার ফেসবুক আইডিটা কেন ডিঅ্যাক্টিভ করতে চান। তো আপনি এখান থেকে বেশিরভাগ আমরা লিখে দেই মাই প্রোফাইল হ্যাক, আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে, এই জন্য আমার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চাই। তো আমরা এখানে ক্লিক করব। তারপর নিচে আসার পর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনতে ক্লিক করব। কন্টিনিউ অপশনতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি অন ফেসবুক, কন্টিনিউ অপশনতে আমরা আবারও ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভ মাই প্রোফাইল, এখানে আপনি ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনাকে 30 দিন ফেসবুক আপনাকে সময় দিবে। 30 দিনের ভিতরে কিন্তু আপনার ফেসবুক আইডিটা পুনরায় ফেরত আনতে হবে। 30 দিনের ভিতরে যদি আপনি ফেসবুক আইডিটা পুনরায় ফেরত না নিয়ে আসেন তাহলে কিন্তু আজীবনের জন্য আপনার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। একটি কথা বলবো যে ডিঅ্যাক্টিভ হলে কি হয়, ডিঅ্যাক্টিভ মানে এটাই মানে যে অনেক সময় আসে, অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডি মেসেঞ্জারে যেন আমাদেরকে কেউ খুঁজে না পায়। আপনি চাইলে আপনার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিলে আপনাকে মেসেঞ্জার ফেসবুকে আপনাকে কেউ খুঁজে পাবে না চার্জ করেও, ঠিক আছে। তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফেসবুক আইডি আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।